মা একটা দরকারি কাজ আছে, যেতেই হবে আমাকে। আরে কি করে যাবে? পায়ে ব্যথা নিয়ে এত রাতে তুই যাবি কোথায়? শোনো শোনো শোনো, তুমি যেখানেই যাবে আমি কিন্তু তোমার সঙ্গে যাব। তুমি তো দেখতেই পাচ্ছ সোনার শরীরটা ভালো নেই, কোনো এমার্জেন্সি হলে তুমি থাকো না, আমি তাহলে একটু ভরসা পাই। আমি যাবো আর আসবো। হ্যাঁ মা, রূপা যাবে তোমার সঙ্গে? না মা, তুমি হিংসুকুটির কাছে থাকো, দেখো আমি এক্ষুনি চলে আসবো, তুমি এখানে থাকো। হ্যাঁ দিদি দাঁড়া, কেউ না যাক, আমি কিন্তু তোর সঙ্গে যাব। আর তুই কিছু বললে আমি কিন্তু শুনবো না। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। এই দাঁড়া 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 দাঁড়া, বাহ বাহ, রাত বিরেতে দুটো মেয়ে বাইরে চলে যাচ্ছে, খুব সাহস বেড়েছে না? শোন, তোর বাবার বয়স হয়েছে ঠিকই, এত বুড়ো হয়ে যায়নি। চল যা, আমি যাবো তোদের সঙ্গে, চল চল। বাবা বাবা, আমি একটা কথা বলি, অনেক রাত হয়েছে, আমি যাই, আপনি থাকুন। ও আচ্ছা ঠিক আছে, তুমি যাও না তাহলে। না না না, তুমি এখানে থাকো, আমি বাবাকে নিয়ে যাই। বাবা এসো। ও আচ্ছা ঠিক আছে, চল 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 চল। এত রাত্রিবেলায় তো আমি গেলেই ভালো হতো, কিন্তু ওরা তো আমায় নিতেই চাইলো না। কেন? গুড ইভিনিং। গুড ইভিনিং, থ্যাংক ইউ। ব্যাপার, একদম খুশিতে ডগবাবু, স্পেশাল খবর মনে হচ্ছে। স্পেশাল তো বটেই, আমার যে ইনস্টিটিউটটা মনে হচ্ছে ক্রিসমাসে খুলে যাবে। ভেবেও ভালো লাগছে, এতগুলো বাচ্চার আনন্দের কারণ হয়ে উঠতে পারবো। বাহ, আচ্ছা তুই কি চাইছিস বল? কি চাই মানে? মানে দীপার এত কাছে থেকেও দীপাকে না পাওয়ার যন্ত্রণা তুই সহ্য করতে পারবি? আরে দূর, আমি দীপাকে নিয়ে ওভাবে আর ভাবছি না। ইনফ্যাক্ট অন্য কোনো মেয়েকেও আমার জীবনে এভাবে আমি আনতে চাই না। কিন্তু খোকা, এভাবে তো একা একা বাঁচা যায় না। কে বললো? তুমি তো ছিলে। আমার কথা রাখ, কিন্তু তুই দেখো খোকা, দীপাকে আমি কোনোদিন ওভাবে পাবো না, এটা আমি ধরে নিয়েই চলছি। সেই জন্যেই ওইভাবে নিজের জীবনটা, নিজের দিনটা আমি গুছিয়ে নিয়েছি। এরকম একটা জিনিস একটা মেয়ের থেকে এক্সপেক্ট করাটা ঠিক নয়, দীপার ক্ষেত্রেও না। তুই তো কষ্ট পাবি। কষ্ট তখনই পাবো যখন একটা এক্সপেকটেশন থাকবে। এক্সপেকটেশন যেখানে নেই সেখানে কষ্টও নেই, তাই না? আমি চাই দীপা নিজের জীবনে খুশি থাকুক, উন্নতি করুক, সাকসেসের হাইটে যাক। আর তার জন্যই তো এই ব্যবস্থা। বুঝলে না? দেখো, আমার ইনস্টিটিউটে আমি যদি দীপাকে একটা কাজ দিই, সেই কাজটা ও তো নেবে না। তাই বলে আমিও হাত পা গুটিয়ে বসে থাকবো তা তো হয় না, একটা ব্যবস্থা তো করতে হবে। কিন্তু ওর যে আত্মসম্মান বোধ, ওর আত্মসম্মান বোধ আমি কখনোই হার্ট করতে চাই না, সেটা আমি আগেও বলেছি। ও নিজের যোগ্যতা দিয়েই কাজটা পাবে, আর সেটা যাতে পায় তার একটা ব্যবস্থা আমি করছি। তিস্তা? হ্যাঁ তিস্তা, বলো। নিষ্কাটা না আবার আবার সূর্য আর দীপাকে নিয়ে সেই নোংরা খেলাটা শুরু করেছে। অর্জুনদাকে কি ফটোগ্রাফারের কথা বলা ঠিক হবে? না 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 না, থাক এখন। হ্যালো তিস্তা, শুনতে পাচ্ছ? হ্যাঁ অর্জুনদা, বলছিলাম তুমি সত্যি বৌদিদির রিয়েল বন্ধুর মতো কাজ করেছো। জাস্ট এইটুকু বলার জন্য কল করেছিলাম। ব্যাস? হ্যাঁ, আমিও না, তুমি সারাদিন এত বিজি থাকো আর আমি তোমাকে এইভাবে ডিস্টার্ব করছি, আমি বরং রাখি। তিস্তা হঠাৎ এটা বলার জন্য ফোন করেছিল? অদ্ভুত লাগছে। নাকি অন্য কোনো কথা ছিল যেটা বলতে গিয়েও বলতে পারলো না? আরে দিদি, এভাবে আপনাকে সিসিটিভির ফুটেজ কেন দেখাতে যাব? দেখুন না দাদা, আমার খুব দরকার। আসলে আপনাদের এই বার্থডে পার্টিতে আমি কাজ করতে এসেছিলাম, তারপর থেকে একটা দামি জিনিস পাচ্ছি না, সোনার বালা। কি মুশকিল, আপনার মনে হয় যে আপনি ওটা এখন খুঁজে পাবেন? তাছাড়া আপনার কাজের পর আরো কত লোক এসেছে গেছে, এরপরেও মনে হয় যে আপনি ওটা পাবেন? আপনি একটু দেখে দিন না, তাহলে আমি একটু নিশ্চিন্ত হই প্লিজ। কি যে করেন না আপনারা। ঠিক আছে, দাঁড়ান দেখছি। এই দিদি, কি হয়েছে আমাকে বলতো? তুই বাড়ি থেকে বেরিয়ে চলে এলি, পরিষ্কার করে বল কি হয়েছে। দাঁড়া না। চল।
এটা আপনি? আমি ঠিক দেখলাম তো? আজ আবারও আপনি এমন কিছু করলেন যেটা আমি আমার দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। ছি 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 ছি, সূর্য এতটা নিচে নামবে কল্পনাও করতে পারিনি। আমি এক্ষুনি সবাইকে জানাচ্ছি। কি ভেবেছে কি দাদাই? বলো, আমার সত্যিটা জানার ছিল, আমি জেনেছি। তুই বুঝলি কি করে? সোনা ঘুমের ঘুরে যেটা বলছিল তাতে আমার সন্দেহ হয়েছিল, তাই আমি ভাইকে আনিনি। তা বলে এরকম একটা অন্যায় মুখ বুজে সহ্য করে নিবি? একবারের জন্য কাউকে জানাবি না? দাদাই কিন্তু এর আগেও তোকে কষ্ট দেওয়ার জন্য মেয়েদের নিয়ে নিরুদ্দেশ হয়েছিল। যে নিজের মেয়েদের কিডন্যাপ করতে পারে না, সে সব কিছু করতে পারে। দেখ বোন, আমি জানি আমি ওনার কাছে কোনোদিনও ফিরবো না। যে যন্ত্রণা, যে ঘেন্না আমার মধ্যে জমা হয়েছে, আমি চাই না তার এক ফোঁটা আজ ওনার ভাইয়ের মধ্যে আসুক। আমি চাই ভাই জানুক উনি কতটা রাগী, কিন্তু এইভাবে যে উনি কারোর ক্ষতি করতে পারে, কাউকে আঘাত করতে পারে, আমি চাই না সেটা ভাই জানুক। আর ওই ছেলের কাছে তুই আর ফিরে যাওয়ার নাম পর্যন্ত করবি না। প্রয়োজনে আমি তোর আবার বিয়ে দেবো। বাবা, বিয়ে, ভালোবাসা, সংসার এসব নিয়ে আমি আর ভাবি না। আমি অনেক দূরে চলে গেছি এসব থেকে। আমার এখন শুধু একটাই লক্ষ্য, সোনারূপাকে ভালো করে মানুষ করা, ওদের মা বাবা দুটোই হয়ে ওঠা। আমার ভাবতে অবাক লাগছে, আমার সত্যি ভাবতে অবাক লাগছে দীপা, যে ছেলেটা একদিন তার বাড়ির অমতে তোকে বিয়ে করেছিল, আর সেই ছেলেটাই তোকে হেনস্থা করবার জন্য এত নিচে নেমেছে। সত্যি সত্যি ভালোবাসার কি পরিণতি! ভালোবাসা না চাই আমি দাদার নামে পুলিশে না না বুনু, হাজার হোক উনি সোনারূপার বাবা, ওনাকে অপমান করা মানে আমার মেয়েদেরকে অপমান করা। তাই বলে এটা মেনে নিবি তুই? বর্তমান যাই হোক, অতীতটাও তো সত্যি, সেটা ভুলে কি করে বল? দাদা, আমাকে এই ফুটেজটা দেবেন? আজ আপনার জন্য আমার এত বড় ক্ষতি হয়ে যাচ্ছিল। আমি ডান্স কম্পিটিশনে হেরে যেতে বসেছিলাম। আপনি এতটা খারাপ কি করে হয়ে গেলেন ডাক্তারবাবু? আজ শুধুমাত্র ভগবানের আশীর্বাদে আমি এই কম্পিটিশনে জিতেছি। আমাদের সেকেন্ড উইনার যিনি দীপান্বিতা সেনগুপ্তা ফ্রম কলকাতা, একটা জোরে হাততালি ফর দীপান্বিতা। ওয়েলকাম। ভিক্টর, তুমি খাবার খেতে আসোনি কেন? তোমার খাবার এসে গেছে। কংগ্রাচুলেশন। দীপাকে তুমি নাচ শিখিয়েছো তাই না? বলেছি তো তোমাকে। কেন কেন কি সম্পর্ক ওর সাথে তোমার? আর যেখানে তুমি জানো আমি আছি, আমি কম্পিটিটর, সেখানে কেন ওকে নাচ শেখাতে গেলে? কেন ওর হয়ে চিয়ার করলে? ভিক্টর, ভিক্টর তুমি জিতেছো, সো আই এম ভেরি হ্যাপি বেটা। কিন্তু আমি নই, আমি হ্যাপি নই। আমি ওকে এর জবাব দেবই। তুমিও তো ফার্স্ট হয়েছো তাই না? সি, এটা দেখতে পাচ্ছ? আমার ইকুয়াল কেউ হতে পারে না, আর না কেউ হবে। আর তুমি বারবার কেন এত এক্সাইটেড হচ্ছিলে সেটাই আমি জানতে চাইছি। ওর জেতার কথায় তুমি আরো বেশি খুশি ছিলে কেন? কেন? আমি তোমাকে সেটা বলতে বাধ্য নই। আমার এসব কিচ্ছু চাই না, কিচ্ছু না। ভিক্টর, ভিক্টর প্লিজ, এত রিঅ্যাক্ট করার মতো কিছু হয়নি। কিচ্ছু হয়নি না, কিচ্ছু হয়নি। আমার পুরস্কার, আমার নাম, সম্মান, সেই সমস্ত ওই ব্যাংকের সাথে ভাগ করে নিতে হলো, আর তুমি বলছো না কিচ্ছু হয়নি। আর তুমি ওখানে কি করছিলে? দীপা, দীপা হাততালি ছেলে, বাহ। ভিক্টর, ভিক্টর শান্ত হও। দেখো আমি তোমার জন্য তোমার পছন্দের চিকেন রান্না করেছি। কাম অন, হ্যাভ ইট। কুল ডাউন বেটা, না কাম অন, হ্যাভ ইট। দেখো তোমার পছন্দের চিকেন। আমার এসব কিচ্ছু চাই না, জাস্ট নাথিং, কিচ্ছু চাই না আমার। আমাকে সত্যি করে বলো তো, ও কে? কে ও?
ভিক্টর, ও আমার স্টুডেন্ট দীপা, দ্যাটস ইট। শুধু এটা ওর পরিচয় নয়, সেটা আমি খুব ভালো করে জানি পৃথা চক্রবর্তী। ধান্দা ছাড়া তুমি কিচ্ছু বোঝো না। ভিক্টর, ভিক্টর বিহেভ ইয়োরসেলফ, ভদ্রভাবে কথা বলো। ওটা তুমি আমাকে শেখাতে এসো না, ওকে? পৃথা চক্রবর্তী, দ্য গ্রেট ডান্স গুরু। আসলে যে কি জিনিস সেটা আমাকে জিজ্ঞাসা করো, আমি খুব ভালো করে বলে দেব। বলেছিও না ভিক্টর, আমি তোমার মা। তুমি আমাকে মারলে আর আমাকে ভদ্রতা শেখাতে এসো না। নিজে যখন পালিয়ে এসেছিলে। শাট আপ ভিক্টর, শাট আপ। এটা তুমি ঠিক করলে না। এবার দেখো আমি কি করি। ওই বেহেনজিকে আমি ছাড়বো না, নেভার। ভিক্টর, ভিক্টর আমার কথা শোনো। ভিক্টর, 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 আমি যা কিছু করছি তোর জন্য করছি ভিক্টর। দীপার প্রতি অর্জুনের কিছু তো আছে, তাই অর্জুনের কাছে পৌঁছতে গেলে আমার দীপাকে লাগবে। আই নিড দীপা, আই নিড দীপা, আই নিড দীপা ভিক্টর, আই নিড দীপা। দিদি এসব নিয়ে ভাবিস না। দেখ অর্জুনদা তোকে কত রকম ভাবে হেল্প করছে। সত্যি তো মানুষটা। আমি শুধু চাই অর্জুনদার ভালো হোক, সেই মানুষটা সব দিক থেকে ভালো থাকুক, কিন্তু আমি ওর কাছ থেকে কোনো হেল্প নিতে চাই না। কেন? আসলে কি জানিস তো, আমি কারোর কাছে ঋণী হতে চাই না। আমি কোনো দায় রাখতে পারবো না কারোর থেকে। আসলে কি বলতো, আমাকে যদি কেউ সাহায্য করতে চায় আর তার বদলে আমি সমানভাবে যদি তাকে সাহায্য করতে না পারি, তখন না না, এরকম কিছু আমি চাই না। না না, আমি এটা বলছি না। তাহলে কি বলছিস তুই বল? এমন যদি হয় অর্জুন